12টা শাস্তি আপনাদের সামনে আমি বলে যাব। বাবাজি ও ভাই, ভুলেতে আমরা শয়তানের নফসের ধোকায় পড়ে সুদীর সঙ্গে জড়িত হয়েছিলাম। আজকে আলোচনা শোনার পর থেকে ওয়াদা করব, না খেয়ে থাকবো, না পড়ে থাকবো, তারপরেও কখনো আমরা সুদী লেনদেনের সঙ্গে জড়িত হব না। পারবো তো ইনশাআল্লাহ। 12টি ভয়াবহ শাস্তি। 1 নাম্বার, যারা সুদ খাবে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। 2 নাম্বার, যারা সুদ খাবে তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। 3 নাম্বার, যারা সুদ খাবে, সুদের সঙ্গে জড়িত থাকবে, তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে মনে হবে তাদের গলার মধ্যে ফাঁস লেগে গেছে। 4 নাম্বার, যারা সুদ খাবে তারা যেন সমাজের উপর আল্লাহর গজবকে বৈধ করলো। 5 নাম্বার, যারা সুদ খাবে তাদের সমাজের মধ্যে রিজিক অভাব দেখা দিবে, ফসলের মধ্য থেকে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেবেন। 6 নাম্বার, যারা সুদ খাবে, সুদের 6 নাম্বার শাস্তি, তাদের পেটটা হবে, তাদের পেটটা একটা ঘরের মতো হবে, ভুঁড়িটা, তাদের পেটের মধ্যে সাপ দেখা দিবে। 7 নাম্বার, সুদের শাস্তি হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা, আপন মায়ের সঙ্গে জিনা করা 7 নাম্বার শাস্তি। 8 নাম্বার, যারা সুদ খাবে তারা হচ্ছে কি করবে? 8 নাম্বার, যারা সুদ খাবে দুনিয়া এবং আখিরাতকে তারা ধ্বংস করে দিবে। 9 নাম্বার, যারা সুদ খাবে তারা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু কি তাই, কিয়ামতের মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত তারা রক্তের সাগরে তারা সাঁতার কাটবে। রাসূল বলেন, আমি দেখলাম স্বপ্নের মধ্যে একদল লোক তারা উত্তপ্ত রক্তের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে আর কিনারে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কিনারের মধ্যে একটা লোক পাথর নিয়ে বসে আছেন। যখন এই লোকটা সাঁতার কাটে কিনারে আসতে চায়, পার থেকে এই লোকটা পাথর দিয়ে তার মুখে এমন ভাবে ফিকে দেয় যার কারণে তার মুখগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার সে সাগরের মাঝখানে চলে যায়। রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? ফেরেশতা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে সেই যারা পৃথিবীর জমিনের মধ্যে গরিবের পেটে লাঠি মেরে যারা সুদী লেনদেন করেছে, এই সমস্ত সুদারুরা, এদের আযাব এইভাবে, এরা রক্তের সাগরে হাবুডুবু খাইবে কিয়ামত পর্যন্ত। পারবো আমরা আযাব সহ্য করতে? আযাব পারবো? কয় নাম্বার বললাম? 9 নাম্বার। 9 নাম্বার বললাম। 10 নাম্বার, সুদ যারা খাবে আল্লাহর রাসূলের অভিশাপ তাদের উপর, বলেন না নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদ খাবে, যারা সুদ দিবে এবং যারা সুদী কারবারে যারা লিখবে এবং যারা সাক্ষী থাকবে, সুদের যারা সাক্ষী থাকবে, এই 4 ব্যক্তির উপর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অভিশাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা আকিলার রিবা, আমার অভিশাপ আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়ামুকিলা, যারা সুদ দেয়, ওয়াকাতিবা, যারা সুদ লেখে, ওয়াশাহিদা, যারা সাক্ষী থাকে। তাহলে বলেন দেখি, ওয়াকাতিবা যারা সুদ লেখে, আমি বলবো না ব্যাংকে চাকরি করা জায়েজ কিনা জায়েজ, এখানে আল্লাহর রাসূল বলছেন যারা সুদ লেখে, সুদী কারবার লেখে, এদের উপর আমি রাসূলের অভিশাপ। তাহলে যারা যে সমস্ত ব্যাংকে সুদ লেনদেন হয়, এই ব্যাংকে যারা কর্মচারী থেকে দারোয়ান থেকে শুরু করে উপর লেভেলের অফিসারের উপর আল্লাহর রাসূলের অভিশাপ। কথা বলেন ঠিক না ব্যাটি? যারা সুদের সাক্ষী থাকে, মনে করেন আপনার এলাকার এক সুদারু 5 লাখ টাকা সুদ দিয়েছে, 10 জন ব্যক্তিকে বাজারে নিয়ে যে সাক্ষী রেখে 10 জন ব্যক্তিকে 500 টাকার নাস্তা করায় বলল, আমি এই অমুককে 5 লাখ টাকা সুদ দিলাম, 1 বছর পর 5 লাখ টাকার ভেতর থেকে আমি 1 লাখ টাকা যেন আমাকে সুদ দেয়। তাহলে সে সুদারু 5 লাখ টাকা নিল, যে সুদ খাইলো সে সুদের বিনিময়ে 1 লাখ টাকা পাইল। আপনি আমি ফাও ফাও সাক্ষী থেকে আল্লাহর রাসূলের অভিশাপ টেনে নিলাম। কথা বলেন ঠিক না ব্যাটি? মুসলমান ইমানদার, সেজন্য সুদ খাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
এ পটানোচার মুসলমান, সাদুল্লাপুরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। অনেকে ভাবছিল হুজুর ছোট মানুষ কি বলবে, খোদার কসম করে বলছি আলোচনা শুরু করছি শেষ পর্যন্ত কোরআন হাদিসের বাইরে আমি ফরাদ একটা কথাও বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 11 নাম্বার কি, যারা স্বল্প সুদ খাইবে তাদের গুনাহ হচ্ছে 36 বার নারীর সঙ্গে জিনা করার চাইতেও বড় অপরাধ। তাহলে বলেন দেখি, অল্প সুদ আর বেশি সুদ জায়েজ না হারাম? অনেকে বলে আমি তো অল্প খাইছি। কি বললেন? যারা স্বল্প সুদ খাইবে এদের গুনাহ হচ্ছে 36 বার জিনা করার চাইতেও বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। 12 নম্বর, যারা সুদ খাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর হক, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহর উপর হক। যারা 12 নম্বর, যারা সুদ খাবে, সুদী লেনদেন করবে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ওয়াজিব তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো। সেজন্য সুদ খাওয়া যাবে না। আরেকটা হাদিস বাকি আছে, আবু দাউদ শরীফের হাদিস। বলবো কি? এইটা বললে হয়তোবা সামনের বার থেকে আপনি আমাদেরকে দাওয়াত দিবেন না, কিন্তু দরকার নাই। আমার